হ্যাঁ, আপনি সব সময় বলেন আল্লাহ রহমান, আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান? না, এই মুহূর্তে তিনি সম্ভবত জুনতিকম, এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন। এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন। লক্ষ্য করেছেন, যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ঈমান হারিয়ে যায়। আল্লাহ বলছেন, সে সময় তুমি যদি আর রহমানের উপর ঈমান রাখতে পারো, তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন, সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন? এটাই আমার খুতবার উপসংহার। এই খুতবায় সর্বপ্রথম আমি আপনাদের সাথে একটি শব্দের অর্থ শেয়ার করতে চাই, যার সাধারণ অনুবাদ করা হয় দুর্ঘটনা বা বিপদ। এর জন্য কোরআনের শব্দ হলো মুসিবাহ। আপনারা যারা ভারতীয় উপমহাদেশের, অনেকেই হয়তো মুসিবত শব্দটি ব্যবহার করে থাকেন। আর কোন দুর্ঘটনা বা বিপদ আপদ বোঝাতে এটি ব্যবহার করা হয়। শব্দটি নির্গত হয়েছে আরবি শব্দ আসবা থেকে, কোনো লক্ষ্যে আঘাত হানা বা কোনো লক্ষ্যকে সঠিকভাবে আঘাত করা। কোরআন খুব কৌশলগত উপায়ে অন্য শব্দ কারিসা, জাতীয় দুর্ঘটনা বা ট্র্যাজেডি বোঝানো হয়, এই শব্দটা ব্যবহার করার পরিবর্তে মুসিবা শব্দটি ব্যবহার করেছে। এই মুসিবা শব্দটি ব্যবহার করার মাধ্যমে কোরআন ইঙ্গিত করছে যে বিপদ আপদে আঘাত হানুক না কেন, তা আসলে একটি লক্ষ্যে আঘাত হেনেছে। তাই যে বিপদই ঘটুক না কেন, তা আসলে অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। এই ঘটনাটি আমার সাথে কেন ঘটলো, এমন প্রশ্ন করা অর্থহীন, কারণ এই ঘটনাটি আপনার সাথেই ঘটার কথা ছিল। আবার যদি প্রশ্ন করেন এখন কেন ঘটলো, উত্তর হলো অন্য কোনো সময় এটি ঘটার কথা ছিল না। তা আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে, আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে।